বন্ধুরা, তোমাদের চ্যানেলে তোমরা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারছো না, কিন্তু এত কম সময়ে আমরা কিভাবে 3খানা চ্যানেল মনিটাইজ করেছি, কিভাবে 3খানা চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করেছি। তো তোমরা যদি আসল সত্যিটা জানো তাহলে কিন্তু তোমরাও পারবে তোমাদের চ্যানেলটাকে মনিটাইজ করতে। 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে কিন্তু তোমাদের চ্যানেলও মনিটাইজ হয়ে যাবে। কিন্তু দুঃখের বিষয়, তোমাদের চ্যানেলের বয়স কারোর 6 মাস হয়ে গেছে, কারোর 1 বছর হয়ে গেছে, কিন্তু কোনোভাবেই ওয়াচ টাইম তোমরা কমপ্লিট করতে পারছো না। তাহলে আজকের ভিডিওটা মন দিয়ে দেখো। আজকে আমরা যেই ট্রিক্সগুলো বলবো, এই ট্রিক্সগুলো ফলো করে যদি তুমি কাজ করো তাহলে কিন্তু তোমার চ্যানেলেও কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু একদম ইজিভাবে কমপ্লিট হয়ে যাবে। আমরা যেভাবে কমপ্লিট করেছি সেই আসল সত্যিগুলোই কিন্তু তোমাদের সাথে তুলে ধরবো। তাহলে সেগুলো ফলো করলে কিন্তু তোমাদের চ্যানেলেও মাত্র একটা ভিডিও দিয়েই 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবে। বিশ্বাস হচ্ছে না? দেখো, এই যে একটা ভিডিও, এই ভিডিওটা দেখতে পাচ্ছ, এই ভিডিওতে কত ভিউজ হয়েছে? এই ভিডিওতে দেখতে পাচ্ছ এখানে ভিউজ হয়েছে 4.8 lakhs। তারপরে অ্যাভারেজ ভিউ ডিউরেশন দেখতে পাচ্ছ 2 মিনিট 57 সেকেন্ড। ঠিক আছে, ওয়াচ টাইম কমপ্লিট করতে গেলে সবার প্রথমে দেখতে হবে অ্যাভারেজ ভিউ ডিউরেশন তুমি কত করে পাচ্ছ। দেখতে পাচ্ছ সমস্ত কিন্তু হাই রয়েছে, তাহলে ওয়াচ টাইম কেন কমপ্লিট হবে না? দেখো এটা কত কমপ্লিট হয়েছে ওয়াচ টাইম, এই ভিডিও থেকে আমরা কত পেয়েছি সেটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই, তাহলে তোমরা বিশ্বাস করবে। দেখো এখানে কি রয়েছে, এখানে রয়েছে রিয়েল টাইম ভিউজ দেখতে পাচ্ছ 1759টা রিয়েল টাইম ভিউজ রয়েছে, 48 ঘন্টার ভিউজ রয়েছে। ভিউজটা এখন একটু কমে গেছে। তো দেখো এখানে রিচে আমি যাচ্ছি। রিচে যাওয়ার পর দেখো ভিডিওর ইমপ্রেশন কত দিয়েছে। ভিডিওর ইমপ্রেশন দিয়েছে 60.1 lakhs কিন্তু ইমপ্রেশন দিয়েছে, কিন্তু তোমাদের ভিডিওর ইমপ্রেশনই দেয় না, তো ওয়াচ টাইম কোথা থেকে কমপ্লিট হবে বলো? তো ইমপ্রেশন দেবে, সমস্ত কিছুই দেবে। আজকে যেগুলো বলবো এগুলো যদি ফলো করো। দেখো ভিডিওটা কিন্তু ব্রাউজ ফিচারে চলেছে, দেখতে পাচ্ছ ভিডিওটা ব্রাউজ ফিচারে চলেছে এবং ইউটিউব সার্চেও কিন্তু চলে গেছে, তারপরে সাজেস্টেড গেছে। দেখতে পাচ্ছ মানে সমস্ত জায়গার থেকেই কিন্তু ভিউজটা আমি পেয়েছি। ঠিক আছে, এবার এই ভিডিওতে ওয়াচ টাইম আমি কত পেয়েছি সেটাই তোমাদেরকে আমি দেখাবো। দেখতে পাচ্ছ ক্লিক থ্রু রেটটা ভালো রয়েছে। এবার আমি তোমাদেরকে দেখাবো ওয়াচ টাইমটা। এই যে ওয়াচ টাইম কত পেয়েছি, 23,900 ঘন্টা আমি ওয়াচ টাইম পেয়েছি। একটা ভিডিও দিয়ে 23,900 ঘন্টা। তো একটা চ্যানেল মনিটাইজ করতে গেলে কত ঘন্টা লাগে? 4000 ঘন্টা লাগে, সেখানে আমি 23,000 ঘন্টা পেয়েছি, 23,900 ঘন্টা পেয়েছি। তো বুঝতেই পারছো যে একটা ভিডিও দিয়েই কিন্তু একটা চ্যানেল মনিটাইজ হয়ে যায়। তো দেখতে পাচ্ছ একটা ভিডিও দিয়ে আমি এখানে কিন্তু অনেকগুলো চ্যানেল মনিটাইজ করতে পারবো, শুধুমাত্র একটা নয়। তারপরে দেখো হয়তো বলতে পারো যে তোমার এই ভিডিওতে এত ভিউজ হয়েছে, ওই জন্যই তোমার ভিডিওতে, তোমার একটা ভিডিও দিয়ে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে। তো দেখো এর থেকে যদি কমও ভিউজ হয় তাও কিন্তু পারবে। দেখো এই ভিডিওতে কত ভিউজ হয়েছে, দেখো এই ভিডিওতে 1.3 lakhs ভিউজ হয়েছে। এবার দেখবো এটাই তোমার ওয়াচ টাইম আমি কত পেয়েছি। ভিডিও পারফরমেন্স আমি ক্লিক করছি। দেখো এখানে রিচে আমি ক্লিক করছি। রিচে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ, এখানে এই যে ওয়াচ টাইম আমি কত পেয়েছি দেখতে পাচ্ছ 5800 ঘন্টা। 5800 ঘন্টা মানে এই ভিডিওটার থেকেও 4000 ঘন্টা প্লাস আমি কিন্তু পেয়ে গেছি অলরেডি। 4000 ঘন্টা প্লাস ওয়াচ টাইম কিন্তু পেয়ে গেছি। তাহলে এই ভিডিওটার থেকেও কিন্তু একটা চ্যানেল মনিটাইজ হয়ে যায়। ঠিক আছে, তো এরকম কিন্তু আমার চ্যানেলে আরো প্রচুর ভিডিও রয়েছে, যে সমস্ত ভিডিওর থেকে কিন্তু আমার ওয়াচ টাইম কিন্তু কমপ্লিট হয়ে গেছে। 4000 ঘন্টা দরকার, সেখান থেকে 4000 ঘন্টার বেশিও কিন্তু পেয়েছি। তো এবার কি ফলো করেছি, কি ফলো করে পেয়েছি সেটা কিন্তু বলবো, এবং মন দিয়ে শোনো। ঠিক আছে, ফার্স্টে বলবে তোমার ইউটিউবার হও দাদা, কারণ ও কিন্তু ওর নিজের হাতে কিন্তু 3খানা চ্যানেল মনিটাইজ করেছে। ঠিক আছে, 3খানা চ্যানেল মনিটাইজ করেনি, আমাদের টোটাল 5খানা চ্যানেল মনিটাইজ, 5খানা। তার মধ্যে একটা ডিমনিটাইজ হয়ে গেছে, কারণ লাস্ট 1 বছর ধরে কোনো ভিডিও আসেনি, সেই জন্য সেটা ডিমনিটাইজ। আর এখন আমাদের 4টে চ্যানেল কিন্তু মনিটাইজ রয়েছে। এখন আমরা 4টে চ্যানেল থেকে আর্নিং করছি এই মুহূর্তে দাঁড়িয়ে। ঠিক আছে, তো এখন কথা হলো যে আমরা যে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করেছি, তো এতে কি আমাদের খুব কষ্ট হয়েছিল? না, আমাদের কিন্তু খুব কষ্ট হয়নি। কারণ আমার যখন প্রথম চ্যানেল মনিটাইজ করি, মানে ভিডিও অনেক দিয়েছিলাম, বাট আমি 6 মাসের মধ্যে মনিটাইজ করেছিলাম। তারপরে আমার যে মেন চ্যানেল এখন যেটা রয়েছে ইউটিউবার হও, সেই চ্যানেলেও কিন্তু আমি 1 মাস কিছুদিনের মধ্যে চ্যানেলটাকে মনিটাইজ করে ফেলি। ঠিক আছে, তারপরে ওই ক্রিয়েটার সার্চ বাংলা, ওর যে এই চ্যানেলটা কিন্তু 1 মাসও লাগে না, মাত্র 25 দিনে চ্যানেল মনিটাইজ হয়ে যায়। তারপরে আমাদের যেটা এখন রিসেন্টলি একটা মনিটাইজ করেছি, সেটাও কিন্তু 2 মাসের মধ্যে আমরা মনিটাইজ করে ফেলেছি চ্যানেলটাকে। ঠিক আছে, এটা গ্রো উইথ ইউটিউবার, তোমরা অনেকেই কিন্তু জানো, ওটা আমাদের দুজনের চ্যানেল। ঠিক আছে, তো আমরা কি এমন কাজ করি যে আমাদের চ্যানেলগুলো মনিটাইজ হওয়ার জন্য 4000 ঘন্টা ওয়াচ টাইম, যেটা ইউটিউবের ক্রাইটেরিয়া, সেটা পূরণ করে ফেলতে পারি, বাট তোমরা পারো না। দেখো সবার প্রথম
তোমরা কিছু মিস্টেক করতেই থাকো। সেই মিস্টেকগুলো যদি শুরুতে করো, আর আজকের দিনে 2024 এই সময় করলে কিন্তু তোমাদের চ্যানেল কখনোই গ্রো করবে না। আর চ্যানেল গ্রো না করলে 4000 ঘন্টা ওয়াচ টাইম কোনো জায়গা থেকে আনতে পারবে না। আর যদি তুমি ডুপ্লিসিটি করে যদি তুমি 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণও করে ফেলো, চ্যানেলটাকে মনিটাইজও করে ফেলো, একটা কানা করেও কিন্তু ইনকাম করতে পারবে না। তো সেই জন্য তোমাদের দরকার কি, লিগ্যালি অর্গ্যানিক্যালি তোমাদেরকে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে। তো সেই জন্য সবার প্রথম তোমায় কি করতে হবে, কন্টিনিউ কনসিস্টেন্সির সাথে তোমাকে ভালো কোয়ালিটিফুল কন্টেন্ট তৈরি করতে হবে। এটা তোমাকে সবার প্রথম মাথায় রাখতে হবে, ঠিক আছে? আজকে 2024, 16, 17, 18 নয় কিন্তু, ঠিক আছে? এটা মাথায় রাখো, কারণ এখন কিন্তু ক্রিয়েটার প্রচুর, যত ক্রিয়েটার ভিউয়ার তার থেকে সামান্য কিছু বেশি। মানে এখন প্রতি ঘরে ঘরেই কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে। যেমন আমাদের ঘরে আমরা দুজন, আবার আমার বোন হচ্ছে আরেকজন। তাহলে বুঝতে পারছো, একটা ফ্যামিলি থেকে যদি 2জন 3জন যদি কন্টেন্ট ক্রিয়েটার থাকে, তাহলে ভিউয়ার কতটা, একটু ভেবে দেখো। আমাদের ফ্যামিলিতে যত সদস্য রয়েছে, মানে আমরা এই রুমে যতজন থাকি, তো তার মধ্যে চ্যানেল কিন্তু প্রচুর ক্রিয়েট হয়ে রয়েছে, কিন্তু কেউ কিছুদিন কাজ করে আবার ছেড়ে দিয়েছে ওরকম, কিন্তু ক্রিয়েটার কিন্তু প্রচুর রয়েছে। তো এখন তোমাদেরকে যেটা বললাম, সবার প্রথমে কোয়ালিটিফুল কন্টেন্ট তৈরি করতে হবে, ঠিক আছে? কোয়ালিটিফুল কন্টেন্ট তোমার একটা ক্যাটাগরি, একটা নিশে করতে হবে, ঠিক আছে? যদি তোমরা এটা করতে পারো তবেই তোমাদের মানে শুরুর রাস্তাটা কিন্তু পেয়ে যাবে। যদি তোমরা শুরুতেই মিক্স কন্টেন্ট করো, মিক্স কন্টেন্ট করলে কিন্তু এই 2024-এর রাস্তাটা পাবে না ভিডিওকে ভাইরাল করার। তো সেই জন্য তোমার সবার প্রথমে কিন্তু কোয়ালিটিফুল কন্টেন্ট কন্টিনিউ কনসিস্টেন্সির সাথে তোমাকে আপলোড করে যেতে হবে, একটা নিশ একটা ক্যাটাগরিতে, ঠিক আছে? তো তোমায় কি করতে হবে, এই যে ভিডিও তুমি করছো, ঠিক আছে, এই ভিডিও করছো, ভিডিওতে কিন্তু লম্বা গ্যাপ দেবে না, ঠিক আছে? লম্বা গ্যাপ দেবে না। অনেকেই মনে করো যে ভিডিওতে ভিউজ আসছে না বলে এই আমার আজকে ভালো লাগছে না, আমি কদিন ছুটি করে নিই। এটা কিন্তু একদম করলে হবে না। একটা টার্গেট তুমি নেবে যে আমি এই চ্যানেলটা শুরু করেছি, আগামী 3 মাস কি 6 মাস আমি কন্টিনিউ কাজ করব। কন্টিনিউ মানে কন্টিনিউ হতে পারে মাঝে সাঝে 1-2 দিন ছুটি হয়ে যাচ্ছে, তোমার শরীর অসুস্থতা হতে পারে বা কোথাও গেছো সেই কারণে, বাট নিজে ইচ্ছাকৃতভাবে তুমি ভিডিও আপলোড করলে না, তাহলে কিন্তু ইউটিউব তোমার চ্যানেলকে প্রমোট করবে না। আর ইউটিউবের প্রমোট না হলে তোমার চ্যানেলকে তুমি কখনো গ্রো করাতে পারবে না, ঠিক আছে? এবার দেখো, অনেকেই আবার ওই কোয়ালিটির চক্করে গিয়ে ভিডিও কম দেয়, আবার অনেকে কোয়ান্টিটির চক্করে গিয়ে ভিডিও বেশি দিয়ে ফেলে, ঠিক আছে? দেখো, ভিডিও কোয়ান্টিটি এবং কোয়ালিটি দুটোই তোমাকে মেনটেন্স করতে হবে। যে একটা বেশি করলাম একটা কম করলাম এটা করলে হবে না। তোমাকে কোয়ালিটিফুল কন্টেন্ট তোমাকে কোয়ান্টিটি হিসাবে কিন্তু দিয়ে যেতে হবে। যদি তুমি মনে করো যে ডেলি একটা দেবে, একটা করে তোমাকে কন্টিনিউয়াসলি দিয়ে যেতে হবে। যদি মনে করো তুমি একদিন পর একদিন দেবে, তাহলে তোমাকে সেটা করতে হবে তোমার ক্যাটাগরি অনুযায়ী, ঠিক আছে? তারপরে নেক্সট কি, নেক্সট হচ্ছে যে তোমার ভিডিওকে ভাইরাল করতে গেলে, 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে গেলে, ভালো থাম্বনেল তৈরি করতে না পারলে কখনো কিন্তু ভিডিও ভাইরাল করতে পারবে না। আজকের দিনে দাঁড়িয়ে যদি একটা মুভি দেখতে যাও, সবার আগে তুমি কি দেখো, আগে মুভির পোস্টার দেখো। ঠিক তেমনি থাম্বনেলটা হচ্ছে তোমার ভিডিওর পোস্টার, ঠিক আছে? সেজন্য তোমাকে এখন শুরুতে আমি বলবো, যেটা আমার পার্সোনালি আমার মনে হয়, যে ক্লিকবেট তোমাকে করতে হবে। ইউটিউব ক্লিকবেট করতে বলেছে বলেই আজকের দিনে দাঁড়িয়ে ছোট চ্যানেলগুলো বড় হয়েছে। তার প্রমাণ হচ্ছে কি, বহু চ্যানেল রয়েছে, কাকে দেব, মনোজ দে ক্লিকবেট করে বলে আজকে তার চ্যানেলে 6 মিলিয়নের ওপরে সাবস্ক্রাইবার। টেক চ্যাম্পিয়ন সাপোর্ট, যে এখন ইউটিউব বলে বাবা, তার চ্যানেলে ক্লিকবেট করে বলেই আজকে 2 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার, ঠিক আছে? এবং আমাকেই ধরো ইউটিউবার হও, আমিও ক্লিকবেট করি, কিন্তু বিশাল ক্লিকবেট করি না। ও ক্লিকবেট করে কিন্তু খুব বেশি ক্লিকবেট করে। ক্লিকবেট না করলে অডিয়েন্স আসবে না চ্যানেলে। তো সেই জন্য ক্লিকবেট থাম্বনেল তোমাকে তৈরি করা শিখতে হবে। ক্লিকবেট থাম্বনেল তৈরি করা শিখলে তবেই তোমার চ্যানেলে অডিয়েন্স আসবে, কিন্তু সঙ্গে তোমার ভিডিওটাকে কিন্তু পাওয়ারফুল বানাতে হবে। ক্লিক করে তো চলে এলো, ক্লিক করে চলে আসার পর যদি তোমার ভিডিওটা খারাপ হয়, তাহলে তো সেখান থেকে বেরিয়ে যাবে। ইমপ্রেশন ক্লিক থ্রু রেট যদি খারাপ হয়ে যায়, তাহলে কিন্তু তোমার ডাউন হয়ে যাবে, সেই ভিডিওটা কিন্তু আর চলবে না। তো সেই জন্য কিন্তু তোমাকে থাম্বনেল যেমন ভালো করবে, সঙ্গে তোমার ভিডিওর কন্টেন্টটাও যেন ভালো হয়। তারপরে আরেকটা জিনিস হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট তোমার চ্যানেল গ্রো করার জন্য, আর হচ্ছে চ্যানেলে ওয়াচ টাইম দ্রুত কমপ্লিট করার জন্য, ঠিক আছে? সেটা হচ্ছে লাইভ করতে হবে। এখন দেখতে পাচ্ছ সবাই ভার্টিক্যাল লাইভ করছে, সেরকম ভার্টিক্যাল লাইভ করতে হবে। লাইভ করলে কিন্তু তোমার চ্যানেলে ওয়াচ টাইম কিন্তু খুব সুন্দরভাবে কমপ্লিট হবে, এবং চ্যানেলটা তো দ্রুত গ্রো করবেই, সাথে সাবস্ক্রাইবারও কিন্তু দ্রুত বাড়বে। যেমন দেখতে পাচ্ছ আমাদের নতুন একটা ভ্লগ চ্যানেল ইউটিউব ক্রিয়েট ফ্যামিলি, তো সেই চ্যানেলটা এখন আমার ননদ চালাচ্ছে। তো সেই চ্যানেলে কালকে ফার্স্ট টাইম লাইভে এসেছিল, তো ফার্স্ট টাইম লাইভে এসেই কিন্তু ভালো একটা ভিউজ পেয়েছে, এবং সাথে
সাথে কিন্তু অনেকগুলো সাবস্ক্রাইবার বেড়েছে, লাইভ চলাকালীন অনেকগুলো সাবস্ক্রাইবার বেড়েছে। যখন লাইভটা এন্ড করি, এন্ড করার পর দেখি চ্যানেলে অনেকগুলো সাবস্ক্রাইবার বেড়ে গেছে। তো ওর জন্য ওকে বলেছি যে প্রত্যেকদিন লাইভে আসতে। ও বললো যে সময় পেলেই ও লাইভে আসবে। তো আজকেও কিন্তু লাইভে এসছে, এই নিয়ে 2 দিন লাইভ করলো। তো আশা করি ও ডেইলি লাইভ করবে। যদি লাইভ করে ডেইলি, তাহলে কিন্তু সুন্দরভাবে ওয়াচ টাইমও তাড়াতাড়ি গেইন করতে পারবে এবং সাবস্ক্রাইবার এবং চ্যানেল দ্রুত কিন্তু গ্রো করবে। তো বুঝতে পারছো লাইভ করলে কত কিছু বেনিফিট রয়েছে। আর এখন লাইভ তুমি ফার্স্টের দিকে করবে, অডিয়েন্স থাকবে না, কিন্তু করতে করতে কিন্তু অডিয়েন্স ঠিকই আসবে। তো আমার হাতেই একটা প্রমাণ রয়েছে, আমার চ্যানেলে দেখো, চ্যানেল ফলো করো, দেখো আমি একটা দিদিভাইকে একদম প্রুফ সহ তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। সেই দিদিভাই কিন্তু লাইভ করেই কিন্তু চ্যানেল থেকে ওয়াচ টাইম কিন্তু কমপ্লিট করেছে। তার চ্যানেলে এমন কোনো ভিডিও নেই যে সেই ভিডিও থেকে ওয়াচ টাইম কমপ্লিট হবে, ঠিক আছে। তখন আমি তার চ্যানেলটা চেক করলাম, চেক করার পর আমি তাকে বললাম যে তোমার চ্যানেলটা মনিটাইজ কিভাবে হলো, তোমার চ্যানেলে তো 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করার মতো কোনো ভিডিওতে এমন ভিউজ হয়নি। তখন বলল যে আমি লাইভ করে করেও আমি ওয়াচ টাইম কমপ্লিট করেছি। তো সে কিন্তু এই লাইভ করে ওয়াচ টাইম কমপ্লিট করে কিন্তু চ্যানেলটাকে মনিটাইজ করে ফেলেছে। তাহলে প্রমাণ কিন্তু তোমাদেরকে দিয়ে দিয়েছি, সেই দিদিভাই কিন্তু নিজের মুখে বলেছে তোমাদেরকে। তো তারপরে দেখো আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই একটা পয়েন্ট তো আমি বললাম যে লাইভ করতে হবে, তারপরে এসইও করে ভিডিও আপলোড করতে হবে তোমাকে। যখন তুমি ভিডিও আপলোড করবে, প্রত্যেকটা ভিডিওকে এসইও করে আপলোড দিতে হবে, প্রপারভাবে এসইও করে ভিডিও আপলোড দিতে হবে। আমার চ্যানেলে দেখো এসইওর ভিডিও রয়েছে, একদম ভাইরাল হয়েছে, মানে 4.5 লাখ প্লাস কিন্তু ভিউজ হয়ে গেছে। তো সেই ভিডিওটার মধ্যে আমি সমস্তভাবে একদম মানে কোনো খামতি রাখিনি, ভিডিওটার মধ্যে একদম হাতে ধরে একদম শিখিয়ে দিয়েছি কিভাবে একটা ভিডিওকে সঠিকভাবে এসইও করা যায়। তো সেই ভিডিওটা দেখে যদি তোমরা এসইও করো প্রত্যেকটা ভিডিওতে, এমন নয় তুমি একটা ভিডিওতে এসইও করলে সেই ভিডিওটাই ভাইরাল হয়ে গেল, এমন নয়, তোমাকে প্রত্যেকটা দিন করতে হবে। তাহলে দেখবে তার মধ্যে কোনো না কোনো ভিডিও কিন্তু বেরিয়ে গেছে, কোনো না কোনো ভিডিও ভাইরাল হয়ে গেছে, সেখান থেকে তোমার ভিউজ চলে এসছে, ওয়াচ টাইম চলে এসছে। তাহলে ওয়াচ টাইম কমপ্লিট করতে গেলে কিন্তু প্রত্যেকটা ভিডিওকে কিন্তু ভালোভাবে প্রপারভাবে কিন্তু এসইও করতে হবে। আজকে তুমি যদি এসইও করো, তাহলে আজকে তুমি ভিডিওতে ভিউজ পাচ্ছ না, কিন্তু সেই ভিডিওটা দেখা যাচ্ছে 6 মাস পর 1 বছর পরও কিন্তু ভাইরাল হওয়ার চান্স থাকবে। কারণ সেই ভিডিওটা সার্চে যাবে, সার্চে গেলে কিন্তু সেই ভিডিও থেকে কিন্তু লাইফ টাইম কিন্তু ভিউজ আসবে। এটা কিন্তু আমাদের সাথে ঘটেছে। আমার চ্যানেল যখন নতুন, আজ থেকে 11 মাস আগের ভিডিও, এসইওর ভিডিও, তো সেই ভিডিওতে আমি এখনো পর্যন্ত ভিউজ পাচ্ছি, এখনো পর্যন্ত রিয়েল টাইম ভিউজ দেখতেই পাচ্ছ তোমরা। তোমাদেরকে এই তো ভিডিওর শুরুতে আমি দেখিয়ে দিয়েছি যে রিয়েল টাইম ভিউজ 1500 প্লাস, ঠিক আছে, 1500 প্লাস কিন্তু রিয়েল টাইম ভিউজ পেয়েছি। সেই 11 মাস আগে ভিডিওটা আমি আপলোড দিয়েছি, ঠিক আছে। কন্টিনিউ ভিউজ আসতেই রয়েছে, কিন্তু প্রত্যেকটা দিন ভিডিওতে ভিউজ আসছে, যে এমন কোনো দিন ছিল না যে এই ভিডিওর ভিউজটা একদম ডাউন হয়ে গেছে, এমনটা ছিল না, বরং আরো বেশি ছিল। এই সময় তো রিচ ডাউন প্রত্যেক চ্যানেলে, তাই একটু কম আছে, ঠিক আছে। তো এখন তোমাদেরকে আমি বলবো যে একটা ভিডিওকে ভাইরাল করতে গেলে আরেকটা কিন্তু কাজ তোমায় করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে তোমার ভিডিওকে পাওয়ারফুল এডিট করতে হবে, ঠিক আছে। দেখো তোমরা অনেকেই রয়েছো, জাস্ট একটা ফোনটাকে ক্যামেরাকে শুট করছো, সেটাকে জাস্ট পাবলিক করে দিচ্ছ, ঠিক আছে। তো এটা করলে হবে না, তোমাকে তোমার ভিডিওটাকে সুন্দর করে এডিটিং করতে হবে। প্রচুর এডিটিং সফটওয়্যার রয়েছে, কাইনমাস্টার, পাওয়ার ডিরেক্টর, ইনশট, ক্যাপকাট, ভিএন, তারপরে ইউটিউবেরই রয়েছে ইউটিউব ক্রিয়েট। তো তোমরা এডিট করবে, এডিট করলে কি, এডিট করে দেখতে সুন্দর লাগবে, কিছু ট্রানজেকশন দিয়ে দেবে, কিছু এফেক্ট বসিয়ে দেবে, ঠিক আছে, কিছু কিছু ভিডিওর মধ্যে ভিডিও ফুটেজ অ্যাড করবে, কিছু ইমেজ ফুটেজ অ্যাড করবে, তাহলে দেখবে তোমার ভিডিওটা আরো দেখতে সুন্দর লাগবে, ঠিক আছে। যত মানুষের মনে পছন্দ হবে ততই কিন্তু সে ভিডিওটা বেশিক্ষণ ধরে দেখবে। যদি বোরিং হয়ে যায় তোমার ভিডিও, তাহলে কিন্তু মানুষ দেখবে না, ঠিক আছে। তো এটা তোমরা মাথায় রাখবে, ভিডিওটাকে সুন্দর করে এডিট করবে, এডিট করে এবং তোমরা চেষ্টা করবে 2K বা 4K তে ভিডিওটাকে পাবলিক করা। তাহলে কিন্তু সেই ক্ষেত্রে তোমার ভিডিওর রেজুলেশনটা ভালো থাকবে এবং মানুষ যখন সেই ভিডিওটা চালাবে তখন কিন্তু কোয়ালিটিফুল ভাবে দেখতে পাবে, মানে সুন্দর দেখতে পাবে, তখন কিন্তু সে বেশি করে দেখবে। যেমন আমি কোনো একটা জিনিস যদি দেখি, আমি 2K বা 4K তেই দেখি, 1080তেও কিন্তু খুব কম দেখি। তার কারণ কি, আমার কাছে কিন্তু আনলিমিটেড ইন্টারনেট রয়েছে, ঠিক আছে। তো তোমরা এডিট করে কিন্তু ভিডিও আপলোড করবে। তারপরে বন্ধুরা, যেটা এই সময় দাঁড়িয়ে খুব বেশি কার্যকর, সেটা হচ্ছে কি, তোমাকে ট্রেন্ডিং টপিকে কিন্তু ভিডিও তৈরি করতে হবে। ট্রেন্ডিং টপিকে ভিডিও তৈরি করলে হয়তো হট করে তোমার ভিডিও 2 দিনের মধ্যে ভাইরাল হয়ে গেল, সেখান থেকেই তুমি কিন্তু তোমার চ্যানেলের মধ্যে 4 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে ফেললে, ঠিক আছে। যেমন আমি তোমাদেরকে বলবো যে তুমি যেই ক্যাটাগরিতেই কাজ করো না কেন, প্রত্যেক ক্যাটাগরিতেই কিন্তু ট্রেন্ডিং টপিক রয়েছে,
প্রত্যেক ক্যাটাগরি, যেমন আমাদের ক্যাটাগরিতে রয়েছে, তোমাদের ক্যাটাগরিতে রয়েছে, যে যেটাই কাজ করছো তাতে কিন্তু ট্রেন্ডিং টপিক রয়েছে। তোমাকে সেটা তোমার মতো করে কিন্তু প্রেজেন্টেশন দিয়ে ভিডিওটাকে তৈরি করতে হবে। তবে দেখবে সেই ভিডিওটা যদি একটুখানি রিচ পেয়ে গেল, ইউটিউব কি করবে, সেই ভিডিওটাকে একদম পুরো রিচ এমনটা বাড়িয়ে দেবে, ইমপ্রেশন এত হাই করে দেবে, তুমি ভাবতেই পারবে না সেই ভিডিও থেকে এত এত ভিউজ চলে আসবে, ওয়াচ টাইম তোমার একদিনে পূরণ হয়ে যাবে। যেমন আমার যেটা মানে হিন্দি চ্যানেল ছিল, যেটা 1 লাখের চ্যানেল, সেই চ্যানেলের মধ্যে একদিনের মধ্যে আবার পূরণ হয়ে গেছিল 4,000 ঘন্টা ওয়াচ টাইম। বুঝতে পেরেছো? খুব ইজি, কিন্তু ভিডিও কিন্তু তোমার ভালো হতে হবে। তো আশা করছি এই ভিডিওটা পেয়ে তোমরা অনেকেই উপকৃত হয়েছো। এইগুলো ফলো করে কাজ করো, দেখবে তোমাদের 4,000 ঘন্টা কিন্তু ইজিভাবে কমপ্লিট হয়ে যাবে। খুব সহজেই কিন্তু চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।